নমস্কার বন্ধুরা, মালতী সাংলায় ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। তাই ইচ্ছে হইলো তোমাদের সাথে শেয়ার করি। আজ চারা মাছের পাতলা ঝোল করি। তাই চারা মাছের পাতলা ঝোল করব। পাতলা ঝোল করতে আমার কী লাগবে দেখো। আমার আজ একটু তাড়া আছে দেখে আমি মাছটা আর এদিকে আলুটা আমি ভেজে রেখেছি বন্ধুরা। কড়াইতে ওই মাছ ভাজা কড়াইতেই আমার রান্নাটা করে নিই। এখানে আমি কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এত গরমে তো একটু পোস্ত দিয়ে একটু পাতলা ঝোল করলে বন্ধুরা পেটটাও ঠান্ডা থাকে আর খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। এটা তো আমি এখন নাড়াচাড়া একটু করে নিলাম, আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, এদিকে দিয়ে দিলাম একটা টমেটো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দিই। মশলা বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যে পোস্তটা আমি বেটে রেখেছি পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমার বেশ সুন্দর ছাড়ছে। এদিকে আলুটাও আমি দিয়ে দেবো, এটার সাথে আলুটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি একটু কষাই নেব। আর গরমের দিনে বন্ধুরা এই চারা মাছের পোস্ত দিয়ে খেলে না দারুণ স্বাদও লাগে আর পেটটাও ঠান্ডা থাকে। এমনি তো পোস্ত খাওয়া খুব ভালো, উপকারী। এই পোস্ত বাটা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর মাছটা আমার হয়েছে, আর কালারটা দেখো না কত দারুণ একটা কালার হয়েছে। ঝোলটাও পাতলা আছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে নাকি দেখছি। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ একটা রেসিপি বন্ধুরা। তোমরা এইভাবে একবার করে দেখবে, সত্যি বলছি খুব সুন্দর লাগবে খেতে আর দারুণ লাগবে। সবাই এইভাবে খাবে, যেও তোমার
বাটা মাছ খায় না, সেও বাটা মাছ খাবে। এইভাবে তুমি যদি রান্না করে দাও, দারুণ দারুণ হবে, হেভি হেভি লাগবে খেতে, মানে ছোটো বড়ো সবাই খেয়ে নেবে। তোমরা এইভাবে যদি একটা রেসিপিটা করে দাও ওদের, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইবার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি এবার নামিয়ে দেবো, আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, কালারটাই দেখো না, কালারটা দেখলেই মনে হয় যেন খেয়ে নেবো। যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে, কিন্তু দারুণ দারুণ হয়েছে, হেভি হয়েছে, হেভি।